আজকে আমরা করব সাইন এক্সের অন্তরজ অর্থাৎ মূল নিয়মে যে অন্তরজটা হবে সেটা। এর আগের অধ্যায়ে আমরা লিমিটের ম্যাথগুলো করছি সবগুলো 9 এ। তো সেই বেসিকগুলো আমরা শিখছি, সে বেসিকগুলো কাজে লাগিয়ে এখানে আমরা সাইন এক্সের অন্তরজ করব, সেটা আবার মূল নিয়মে। সাইন এক্সের অন্তরজ করব মূল নিয়মে। তো আমরা ম্যাথটা শুরু করি, চলো দেখো। তো দেখো এখানে আমি যেটা করব এখানে যা ডিফারেন্সিয়েট করতে হবে, কিসে ডিফারেন্সিয়েট করতে হবে? সাইন এক্সে ডিফারেন্সিয়েট করতে হবে, সেটাকে আমরা এফ অফ এক্স ধরবো। তো আমরা কিন্তু জানি যে সাইন এক্সে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স হয়, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স হয়। সেটাই জাস্ট এখানে দেখাবো যে কীভাবে কজ এক্স হয়। তো যেটা করতে হবে, মূল নিয়মে করতে গেলে অবশ্যই ধরতে হবে এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্স। তো এই মূল নিয়মে যত অন্তরজ করবা সবগুলোতেই এই একটা ফর্মুলাই অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে ডি বাই ডি এক্স এফ অফ এক্স ইকুয়াল লেখা যায় লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। তো আমি এটা স্টার মার্ক দিচ্ছি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্রটা তুমি যেই ম্যাথটাই করতে যাও না কেন অন্তরজের, সব ম্যাথটাতেই কাজে লাগাতে হবে, অর্থাৎ এই সূত্র দিয়েই করতে হবে। তো দেখো এই সূত্র দিয়ে আমি যখন করব, এই সূত্রটা দিয়েই করি। কি ছিল? লিমিট এইচ টেন্স টু 0। তো আমার ছিল এখানে এফ অফ এক্স প্লাস এইচ, কিন্তু আমি যে ধরে নিয়েছি কি এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্স। তো তাহলে আমার এখানে কী হবে? এক্সের জায়গায় এখানে আছে এক্স প্লাস এইচ, তো আমি লিখবো সাইন এক্স প্লাস এইচ। মাইনাস এক্সের জায়গায় ছিল হচ্ছে সাইন এক্স, সেটা সাইন এক্স লিখলাম। ওকে, আচ্ছা দেখো এইবার নিচে এইচটা ছিল এইচ। তো আমি যেটা করব এখানে, আমরা এর আগের অধ্যায়ে একটা ম্যাথের অর্থাৎ একটা আমরা সূত্র পড়ছিলাম ত্রিকোণমিতির। তো সেই সূত্রটা কি, যে দেখো আমি এখানে লিখছি সাইন সি মাইনাস সাইন ডি সমান লেখা যায় 2 cos সি প্লাস ডি ডিভাইডেড বাই 2 সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই 2। ওকে, এই সূত্রটা জাস্ট এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করলে যেটা হবে সেটা হচ্ছে এই যে লিমিট এইচ টেন্স টু 0, তো সাইন সি মাইনাস সাইন ডি যদি হয় এটা 2 সূত্রের 2, এই যে এখানে সূত্রের 2 কজ সি প্লাস ডি, সি হচ্ছে এক্স প্লাস এইচ আর প্লাস হবে শুধু এক্স, তাহলে এক্স এক্স যোগ করলে হয় 2x প্লাস এইচ ডিভাইড বাই 2। এই 2 কিসের 2? এই যে সূত্রের 2। আচ্ছা এবার আমরা পরের স্টেপটা করব। তাহলে এখানে কি হবে? এখন দেখো, এখন সাইন হবে, সূত্রের সাইন সূত্রটা ছিল হচ্ছে, এবার হবে সি মাইনাস ডি। একবার সি প্লাস ডি ডিভাইড বাই 2 করছি, এবার সি মাইনাস ডি করবো। সি মাইনাস ডি যদি করি, অর্থাৎ দেখো সিটা হচ্ছে এক্স প্লাস এইচ, মাইনাস ডি যদি করি এক্স এক্স কেটে যাবে, অবশ্যই এক্স এক্স কেটে যাবে। কেটে যাওয়ার পরে এইচ ডিভাইড বাই 2 হবে। ওকে, আর দেখো নিচে ছিল এইচ, যেটা সেরকম থাকবে। এখন আমি পরের স্টেপে কী করব? দেখো পরের স্টেপে কী করবা, সেটা হচ্ছে এই যে 2টা আছে না, 2টাকে আমি সামনে লিখলাম গুণ কী করব এখন? লিমিট এইচ টেন্স টু 0, লিমিট এইচ টেন্স টু 0। তো এখানে দেখো যেটা হবে, এই 2xের নিচেও 2 আছে, এক্সের নিচেও 2 আছে। যদি এখানে কাটাকাটি করি 2 কেটে যাবে, শুধু থাকবে এক্স, অর্থাৎ থাকবে উপরে থাকবে এক্স প্লাস এইচ ডিভাইড বাই 2। এই 2টা কিসের 2? এই দেখো এইচের নিচে যে 2টা থাকলো সেই 2। দেখো আমি লাইনটা আসলে করার পরে বুঝতে পারবা। কজ এই 2 কেটে যায়, যদি এই 2xের নিচে যদি 2 লেখা হয়, আবার এইচের নিচে যদি 2 লেখা হয়, তাহলে এই 2 কেটে যাবে। 2 কেটে গেলে কি হবে? এক্স প্লাস উপরে থাকবে এইচ, আর নিচে কি থাকলো 2। এই 2 কিসের 2? এইচের নিচে 2। ঠিক আছে এবার? ওকে, দেখো এটাকে আমি কি করব? সেকেন্ড ব্র্যাকেট দিব। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন এই যে সাইন এক্সটা থাকলো, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিমিট আমি 2টার সাথে লিমিট দিচ্ছি। আগের অধ্যায়ে ম্যাথ এরকম করছিলাম অনেক। এইচ টেন্স টু 0। হ্যাঁ দেখো, আমরা সবসময় করছি হচ্ছে এখানে যখন সাইন এবং ট্যান ছিল, ট্যান যখন থাকছে তখন সেটা সাইনের অর্থাৎ
সাইনের সাথে সাইন থিটা, যদি থিটার জায়গায় যেটা হয় নিচেও সেটা করতে হয়, সেরকম করছি। তো এখানেও তাই করব। এটা জাস্ট সূত্র মিলানোর জন্য। একটা সূত্র আছে, সাইন এক্স ডিভাইড বাই এক্স ইকুয়াল লেখা যায় 1, ট্যান এক্স ডিভাইড বাই এক্স ইকুয়াল লেখা যায় 1, সেটা করব। তাহলে সাইন এক্সের জায়গায় আছে এইচ ডিভাইড বাই 2, আর নিচেও সেটা করতে হবে। নিচে দেখো আগে এইচ আছে, নিচে কিন্তু এইচ আছে। আমি কি অ্যাড করব, শুধু এইচ ডিভাইড বাই 2 অর্থাৎ একটা হাফ অ্যাড করলাম। কি অ্যাড করলাম, হাফ, আর সেটা আবার এখানে গুণ করে দিব। ঠিক আছে, অবশ্যই লাইনটা বুঝবা, এর আগের চ্যাপ্টারে আমরা এরকম ম্যাথ করছি। তো দেখো এখন যেটা করব, এখানে 2 গুণন, এখানে যেটা করতে হবে দেখো, তুমি যদি এইচ টেন্স টু 0 বসাও তাহলে এটা 0, তাহলে থাকে কি, এটুকু আউট হয়ে যাচ্ছে, এটুকু ভেনিশ হয়ে যাচ্ছে, এটুকু কোনো ভ্যালু হচ্ছে না। তাহলে এখন কি হয়, cos x। ঠিক আছে, cos x, তারপরে গুণ চিহ্ন দাও। এখানে লিমিট এইচ টেন্স টু 0 সাইন এক্স ডিভাইড বাই এক্স ইকুয়াল লেখা যায় 1, এখানে এক্সের জায়গায় এইচ প্লাস 2, সরি এইচ ডিভাইড বাই 2, এখানেও এইচ ডিভাইড বাই 2 আছে, তো সেইটুকু সমান লেখা যায় 1। ওই যে দেখো ওই পাশে এখন ছিল হাফ, সেটা লিখব। ঠিক আছে, তাহলে এখন অবশ্যই এটা কেটে যায়, কেটে গেলে কি থাকে দেখো, cos x। তো আমরা যেটা জানি যে হচ্ছে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় cos x, তো সেই cos xটা দেখানো হলো। এখন আমি আর একবার ভালো করে বোঝাতে চেষ্টা করি, দেখো যদি বুঝতে পারো কি না। তো দেখো এখানে যেটা ছিল সাইন এক্সের অন্তরজ মূল নির্ণয় করতে হবে, সেটা বইয়ে দেওয়া আছে, মূল নির্ণয় করতে হবে। তো সাইন এক্সকে অন্তরজ করলে আমরা জানি cos x, জানি এটা সঙ্গে জাস্ট সেটা এখন দেখাবো। তো যখন মূল নিয়মে অন্তরজ করতে হবে তখন এটা অবশ্যই ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে, এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্স। তো মূল নিয়মে তুমি যখনই অন্তরজ করবা, যখনই করবা এই সূত্রটা তখন সেখানে অ্যাপ্লাই করতেই হবে। অর্থাৎ সূত্রটা ছিল ডি বাই ডি এক্স এফ অফ এক্স ইকুয়াল লেখা যায় লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ, এটা হচ্ছে সূত্র এখানে। তো এই সূত্রটাতে আমাদের এই এফ অফ এক্স ইকুয়াল সাইন এক্সটা অ্যাপ্লাই করব। আচ্ছা দেখো এখানে এখন কি করলাম, যেটা ছিল আসলে এখানে এক্সের এফ অফ এক্সের জায়গায় আছে এক্স প্লাস এইচ, কিন্তু আমাদের এফ অফ এক্স ইকুয়াল জানি সাইন এক্স, তাহলে অবশ্যই আমরা লিখতে পারি সাইন এক্স প্লাস এইচ। ঠিক আছে, দেখে যে এখানে এফ অফ এক্সের জায়গায় কী আছে, আমাদের এফ অফ এক্সের জায়গায় এখানে সাইন এক্স আছে, তো সেটা লিখে দিচ্ছি। আশা করি লাইনটা বুঝছো। এখন নিচে ডিভাইড বাই এইচ ছিল এইচ। এখন আসো এখানে কি করলাম, সাইন, এটা টোটালটাকে যদি আমি সি ধরি, এটাকে যদি সাইন ডি ধরি, অর্থাৎ সাইন সি মাইনাস সাইন ডি যদি ধরা হয় উপরে, এই সূত্রটা হবে কি হবে, 2 cos সি প্লাস ডি ডিভাইড বাই 2 সাইন সি মাইনাস ডি ডিভাইড বাই 2। জাস্ট এখানে সেই কাজটাই করলাম, কি লিখলাম, 2 cos সি প্লাস ডি, এটা হচ্ছে সি প্লাস ডি, প্লাস কোন প্লাস, সূত্র প্লাস ডি, ডিটা হচ্ছে এক্স, তাহলে এক্স যোগ করলে হয় 2x, অর্থাৎ এরকম হয়। এখানে সিটা ছিল হচ্ছে এক্স প্লাস এইচ প্লাস ডিটা ছিল হচ্ছে এক্স, এই যে এক্স যোগ করে হলো 2x, এক্স যোগ করলে হলো 2x, সেই 2x লিখলাম, আর এইচ ছিল এই যে এইচটা, আর নিচে 2 সূত্রের 2। আসো এখানে তারপরে ছিল হচ্ছে cos সি মাইনাস ডি, সিটা কি এখানে, সিটা হচ্ছে সেমভাবে আবার সি, এই যে এক্স প্লাস এইচ মাইনাস ডিটা কি এক্স, এই যে এটা কেটে যায়, শুধু এইচ থাকে, 2টা সূত্রের 2। এখানে জাস্ট আমি এইটুকু এখানে বিস্তারিত করে দিলাম। হ্যাঁ, এটা হচ্ছে তোমার সি প্লাস ডির ক্ষেত্রে, আর এটা হলো হচ্ছে সি মাইনাস ডির ক্ষেত্রে। ওকে, এখন দেখো এখানে যেটা করতে হয়েছে, এই টুটাকে আমি সামনে নিয়ে আসছি, অর্থাৎ লিমিট এইচ টেন্স টু 0। এখানে যেটা করছি দেখো, এই লাইনটাতে 2x ডিভাইড বাই 2 হয় প্লাস এইচ প্লাস 2 লেখা যায়। ঠিক আছে, এই লাইন থেকে এই টুটা দুইটা নিচে আছে, তো এখানে 2 কেটলে শুধু থাকবে এক্স, আর এখানে এইচ ডিভাইড বাই 2, cos এক্স ছিল এইচ ডিভাইড বাই 2, যেটা সেরকম ছিল। আবার লিমিটটাকে ওটার সাথেও দিয়ে দিলাম, লিমিট এটার সাথেও ছিল এটার সাথেও ছিল, তো আমি এখানে লিমিট এটার সাথে দিয়ে দিছি, দিয়ে উপরে ছিল হচ্ছে, আমরা এর আগের অধ্যায়গুলোতে করছি সাইন, এবং শুধুমাত্র যখন ট্যান হবে এর থিটার মান যেটা হবে নিচে সেটা দ্বারা আবার ভাগও করতে হবে। হ্যাঁ, ভাগ করতে হবে, এবং যেটা এক্সট্রা ভাগ করলে সেটা আবার এখানে গুণ করে দিতে হবে।
তো সাইন এইচ ডিভাইড বাই টু ছিল, নিচে ছিল শুধু এইচ, তার মানে আমার কি শুধু কী লাগবে, শুধু টু লাগবে। কী লাগবে? ডিভাইড বাই টু মানে হাফ। এইচটা ছিল এই এইচটা আর নিচে হাফ, এটা জাস্ট এক জাতীয় করার জন্য। তো কী অ্যাড করলাম এখানে নতুন, সেটা হচ্ছে হাফ, সেটা এখানে গুণ করে দিলাম। ঠিক আছে, এই লাইনটা আগের অধ্যায়ে আমরা অনেক ম্যাথ করছি এরকম, তো সেখান থেকেই অবশ্যই এখানে ক্লিয়ার হবে যদি ওখানে বুঝে থাকো। তারপরে দেখো এখানে কি হবে, এই টোটাল লিখলাম। ঠিক আছে, তো এখানে যেটা হয় এইচ জিরো, এইচের মানটা আমি জাস্ট জিরো বসালে এখানে 0/2 এটার কোনো মান হয় না, সেহেতু cos x এইটুকু, অর্থাৎ লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ ডিভাইড বাই টু এইটুকু সমান 1 লেখা যায়। এটা একটা সূত্রটা ছিল এরকম যে হচ্ছে লিমিট এইচ টেন্স টু 0 সাইন এক্স ডিভাইড বাই এক্স ইকুয়াল 1 লেখা যায়। তো এটা সেটাই লেখা হয়েছে। তো এই পাশে যেটা ছিল হাফ, সেটা হাফ লেখা হয়েছে। এখন টু দেখো এখানে কেটে যায়, তো কেটে গেলে কী হয়? cos x। তো আমরা কি জানতাম যে হচ্ছে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে অবশ্যই cos x হবে, তো ওখানে সেটাই করা হয়েছে জাস্ট। আশা করি বুঝতে পারছো।